আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে ছোট্ট একটি সমাধান দেওয়ার চেষ্টা করছি। একজন ভাই আছেন আমাদের সাথে, মাজিদুল হক মিলন ভাই। তো উনি একটা প্রবলেমে পড়েছেন, সেটা হচ্ছে যে ফাইবার থেকে উনি পেওনিয়ারে ট্রান্সফার করবেন টাকা। উনি ইনকাম করার পর যে টাকাটা থাকে ওইটা তো কোনো একটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকা তুলতে হয়, তাই না? তো পেওনিয়ার হচ্ছে বাংলাদেশ থেকে একটা মাধ্যম। তো পেওনিয়ারের মাধ্যমে উনি আগেও টাকা তুলেছেন, কোনো প্রবলেম হয় নাই। তো পেওনিয়ারের যে অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে ওনার বাবার অ্যাকাউন্ট। তো যারা আমাকে প্রশ্ন করেন যে পেওনিয়ারের যে অ্যাকাউন্ট আছে এটা কি আমার বাবার অ্যাকাউন্ট বা নিজের অ্যাকাউন্ট হতে হবে কি না, এর উত্তর হচ্ছে যে আমরা আমাদের নিজেদের ফ্যামিলির কারো ইনফরমেশন দিয়ে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবো, ওইটা দিয়ে টাকা উইথড্রল করতে পারবো। ওকে, সো কথা হচ্ছে যে আমি ওনার সকল ইনফরমেশন আমি হাইড করে দিচ্ছি ওনার সিকিউরিটির স্বার্থে। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে দেখাবো যে কিভাবে আমরা পেওনিয়ারের সাথে যোগাযোগ করতে পারি। আমরা প্রথমে মনে করেছিলাম ফাইবারের কোনো প্রবলেম। ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন $24, উনি আগেও কি করেছেন, উনি আগেও $240, $16 এবং এখন উনি $24 কি করেছেন, উইথড্রল করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। তো ফাইবার বলেছে এটা পেওনিয়ারের প্রবলেম। সো আমরা এখন পেওনিয়ারের সাথে যোগাযোগ করব। পেওনিয়ারের সাথে যোগাযোগ করার জন্য তাদের এখান থেকে গুগল থেকে লিখবো আর কি, যে পেওনিয়ার হেল্পলাইন, এটা লিখলেই এরকম একটা পেজে নিয়ে আসবে আপনাকে। ওকে, সো এখান থেকে আসার পর আমি একটু দেখাই আপনাদেরকে প্রথম থেকে যে পেওনিয়ার হেল্পলাইন, এভাবে গুগলে সার্চ করবেন। কোনো সময় যদি আপনাদের প্রবলেম হয় তাহলে এইভাবেই করতে হবে। তাদের যে কাস্টমার সার্ভিস নাম্বার আছে এখানে সরাসরি কলও দিতে পারবেন। তো এখানে লাইভ চ্যাটের একটা অপশন আছে, সো এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর আমরা ওই আগের জায়গায় চলে যাব, আগের যে পেজ আছে এখান থেকে আপনি সেন্ড মেসেজ নাকি লাইভ চ্যাটে কথা বলবেন নাকি কল আস কল দিবেন। তো এখানে লাইভ চ্যাট করতে হলে আপনাকে মনডে টু ফ্রাইডে 1টা AM থেকে 19টা PM তাদের সময় ইএসটি টাইমে যোগাযোগ করতে হবে। তারপর হচ্ছে কল আস অপশন, এখানে আপনি কল দিতে পারবেন তাদেরকে, তাদের নাম্বার দেওয়া আছে। সেন্ড মেসেজ, আমরা এখন একটা মেসেজ পাঠাবো, যেহেতু এখন ওই সময়টা নেই। সো আমরা যেটা করব এইখানে ইংলিশ চুজ করব এবং ওনার অ্যাকাউন্ট, তারপর হচ্ছে টপিক, এখান থেকে রিসিভ পেমেন্ট এখানে ক্লিক করব। দেন হচ্ছে এখানে আমরা আমাদের যে কোয়েশ্চেন অর কমেন্ট আছে এটাকে আমরা দিয়ে দিব। তো এইখানে আমরা দিব যে হাই দেয়ার, I am a freelancer. I always use Payoneer to get my payment from Fiverr. I am a freelancer, তারপর হচ্ছে আমি বললাম যে I always use Payoneer to get my payments from Fiverr at 11 August 2021 I transferred from Fiverr on এত I transferred $24 24 USD from Fiverr to Payoneer. But not get this payment yet. I contacted Fiverr but they informed I contacted Fiverr but they informed
It's not our problem. Please contact with Payoneer team. Sorry, আসলে it's not our হবে, it's not our problem. Please contact with Payoneer team. Okay, so please rectify my problem as soon as possible. Okay, so please rectify my problem as soon as possible. আমি বললাম যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি সবসময় পেওনিয়ারটাকে ইউজ করি ফাইবারের পেমেন্টকে নেওয়ার জন্য। 11 আগস্ট আমি যেটা করেছি $24 উইথড্রল দিয়েছিলাম ফাইবার থেকে পেওনিয়ারে, বাট আমি এখন এই টাকাটা পাই নাই। আই কন্ট্যাক্টেড ফাইবার, আমি যোগাযোগ করেছি ফাইবারের সাথে, বাট দে ইনফর্ম, তারা আমাকে জানিয়েছে ইটস নট আওয়ার প্রবলেম, প্লিজ কন্ট্যাক্ট উইথ পেওনিয়ার টিম। এটা তাদের প্রবলেম না, পেওনিয়ারের সাথে যোগাযোগ করার জন্য। সো প্লিজ রেকটিফাই মাই প্রবলেম অ্যাজ সুন অ্যাজ পসিবল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, পেমেন্টের ব্যাপারে সেটা হচ্ছে যে আপনি যখন ইনকাম করা শুরু করবেন তখন এই টাকাটা, আমি আবারও বলছি যে আপনি আপনার নিজের নামে যদি কোনো পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে, অথবা অনেকের আছে যে আগে অ্যাকাউন্ট খুলেছিলেন ব্লক হয়ে গেছে, আপনি আপনার বাবার নামে অ্যাকাউন্ট খুলে এটাকে ট্রান্সফার করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, যেহেতু আপনার কাছে সব ডকুমেন্ট আছে, ভবিষ্যতে আপনি দিতে পারবেন। ঠিক আছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমি যেই ইয়েটা করেছি, কি বলে, যে ইমেজটা আপনাদেরকে দেখালাম, এটাকে অ্যাটাচ করে দেব। ঠিক আছে, অ্যাটাচ করে দেওয়ার জন্য ভাই আপনি একটু আপনার যে ছবিটা আছে এটাকে একটু ইয়ে করেন, একটু কাইন্ডলি, কোথায় এটা রাখা আছে, ডেস্কটপে সম্ভবত, আপনি একটু দেন। স্ক্রিনশট ওপেন, তারপরে এখানে ক্যাপচারটা আই এম নট রোবট, এখানে এটা দিয়ে দিলাম। এখান থেকে মোটর সাইকেল এটা দিতে হবে, মোটর সাইকেল, এটা মোটর সাইকেল। ওকে, তো আমরা এখন সাবমিটে ক্লিক করে দিব। তো এইটা ওনাকে ইমেইলে জানিয়ে দিবে তাদের যে প্রবলেমটা আছে, এটা যদি সলভ হয়ে যায়, অথবা এখানে কোনো চ্যাট বক্সে উনি ইনফরমেশন পাবেন, নোটিফিকেশন পাবেন। তো বেশিরভাগই ইমেইলে দিয়ে দেয়, যেই ইমেল দিয়ে উনি পেওনিয়ার অ্যাকাউন্টটা ওপেন করেছিলেন, ক্রিয়েট করেছিলেন, ওই ইমেইলে উনি উত্তরটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। মাজেদ ভাই আপনি টেনশন করবেন না, অবশ্যই আপনার পেমেন্টটা আসবে। আমরা সম্পূর্ণটা বলে দিয়েছি এবং স্ক্রিনশট সহ পাঠিয়ে দিয়েছি। প্লিজ সিলেক্ট অ্যান আইটেম আন্ডার রিসিপ্ট। আচ্ছা, এখান থেকে আমরা একটা জিনিস, রিকোয়েস্ট এ পেমেন্ট, গ্লোবাল পেমেন্ট সার্ভিস, কোম্পানিজ দ্যাট পে উইথ পেওনিয়ার ব্যাঙ্ক ট্রান্সফার, মাই পেওনিয়ার অ্যাকাউন্ট, মাই পেওনিয়ার কার্ড, রেফার। আচ্ছা, গ্লোবাল পেমেন্ট সার্ভিস, তো এটা আমরা একটু দিয়ে দিব, রিসিভ পেমেন্টস গ্লোবাল সার্ভিস, তারপরে সেখান থেকে পেমেন্ট সাবমিটে আমরা ক্লিক করে দিব। ওকে, প্লিজ সিলেক্ট অ্যান আইটেম আন্ডার গ্লোবাল পেমেন্ট সার্ভিস, আন্ডার গ্লোবাল পেমেন্ট সার্ভিস, এখানে কি আরও আছে? I want to apply for receiving account in another country, payment amount issue, why my payment declined, why was the status of payment, what is the status of my payment, I want to apply for additional amount issue, why was my payment declined, what is the status of my payment। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিক্লাইন্ড না, অবশ্যই আমরা স্ট্যাটাসটাই করব। তারপর এখান থেকে আমরা আবারও আই এম নট রোবটে ক্লিক করে দিব, এখান থেকে ট্যাক্সিটা দিতে হবে, সাবমিটে ক্লিক করে দিব, সাবমিটিং হয়ে যাচ্ছে। তো ইউর কোয়েশ্চেন হ্যাজ বিন সাবমিটেড। ওকে, তো বন্ধুরা পেওনিয়ার থেকে আমাদেরকে একটা উত্তর দেওয়া হয়েছে এইরকম, দ্য টাইম ইট টেক্স ফর এ গ্লোবাল পেমেন্ট সার্ভিস পেমেন্ট টু
reach Payoneer is up to the sender. In general, payments sent via the global payment, it takes 3 to 5 business days to process and reflect on the Payoneer account. Fiverr account থেকে Payoneer অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে 3 to 5 business days সময় লাগে। প্লিজ নোট, স্যাটারডে, সানডে এবং ব্যাংক হলিডেজ আর নট কনসিডার্ড বিজনেস ডেজ। ওকে, উনি কিন্তু 11 তারিখে উইথড্রলটা দিয়েছিল, তো এর ভিতরে শনি এবং রবিবার এই 2টা দিন কিন্তু বাদ যাবে এবং ব্যাংক হলিডে যদি থাকে তাহলে বাদ যাবে। সো এখানে কিন্তু 2 দিন চলে গেল। সো 3 or 5 days আমাদেরকে অপেক্ষা করতে হবে, এর ভিতরে চলে আসবে অবশ্যই। তারপর বলছে ইফ 5 business days have passed, মানে যদি 5 দিন অতিক্রম হয় তাহলে তাদেরকে কিভাবে জানাতে হবে, কি আসবে বিষয়, স্ক্রিনশট দিতে হবে, আবারও ওইভাবে যোগাযোগ করতে হবে। থ্যাংক ইউ পেওনিয়ার কাস্টমার কেয়ার। তো আমরা মূলত 3 থেকে 5 দিনের ভিতরে টাকাটা পেয়ে যাব। যাদের প্রশ্ন থাকবে এরকম যে ফাইবার থেকে পেওনিয়ারে ট্রান্সফার করলে কতদিন সময় লাগে, 3 থেকে 5 দিন, এবং এটা অবশ্যই ব্যাংক অনুযায়ী বিজনেস ডে হতে হবে এবং মিনিমাম আপনি ফাইবার থেকে পেওনিয়ার অ্যাকাউন্টে $20 ট্রান্সফার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফাইবার থেকে পেওনিয়ারে কিভাবে ট্রান্সফার করা হয়, যদি কোনো প্রবলেম হয় তাহলে কিভাবে যোগাযোগ করতে হয়, এই বিষয়গুলো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।